সেটা আমার মনে হয়েছে যে রিটায়ারমেন্ট তো করতে হবে। রিটায়ার না করে আমি তো একটা পোস্ট আফটারে বসে থাকতে পারি না দিনের পর দিন। তো সেই জায়গাটা আর চৈতালিকেই আমি জানি খুব ভালোবাসেন ঘুরতে ফিরতে, ওনার অনেক পার্সোনাল লেভেলে অ্যাসোসিয়েশনের জায়গা আছে। আমি জানি উনি সেটা খুব আনন্দ করেই নিশ্চয়ই এখন কাটাবেন সময়। সুস্থ থাকুন, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকুন, ভালো থাকুন। একটা নতুন অধ্যায় হিসেবে যদি ট্রিট করেন তাহলে নিশ্চয়ই খুব ভালো থাকবেন, ভালো হবে। আপনাকে দেখে আমার একটু হিংসে হচ্ছে এখনই, সেইটাও বলে দিলাম। ভালোভাবে দিন কাটান, ভালো থাকুন, সবার সঙ্গে যোগাযোগ রাখবেন, যখন ইচ্ছা হবে ফোন করবেন, আমাদেরও করবেন। কোনো অনুষ্ঠানের অ্যাসোসিয়েশন আমাদের কাছে না, আমার নিজের কাছে তো মনে হয় না যে এতগুলো বছর কোথা দিয়ে কেটে গেছে, সত্যি বুঝতে পারি না। আমি এখন একটা একটা করে দিন কলেজে আসি আর ভাবি যে এই একটা দিন কেটে গেল। এতদিন কিন্তু এসব কথা মাথায় আসেনি। তো যাই হোক, ও তো অনেক কিছু করে ঠিকই, ও বেশ ভালোই থাকবে। আর আমি বলেছি তুমি মোটা হয়ে যেও না, যেন বেশি বেশি ঘুমিও না, শরীর চর্চা করতে বলেছি। করে করে কথা শুনে, মাঝে মাঝে বকুনি খায়। কি বলবো, ওর সম্বন্ধে ভালো কথা বললে ও রাগ করবে, চোখ পাকাবে। তো আমি চেয়েছিলাম সবাই বলে নিক, আমরা তো ঘরের লোক, আমরা পরে বলবো। আচ্ছা, তুমি তো মাঝখানে ঘরেও নয় পারেও না। সঙ্গে আমি অলমোস্ট পুরো 26 বছর নয়, 26 বছরের থেকে 4 মাস কম কাজ করেছি। আর আমি যখন জয়েন করেছি ফিলসফি ডিপার্টমেন্টে যারা ছিলেন, মানে অত্যন্ত প্রতাপ, যারা পুরনো রয়েছেন তারা জানেন, সাংঘাতিক সাংঘাতিক সবাই ছিলেন। তো অ্যাজ ইউজুয়াল চৈতালিদিকে দেখে আমি ভেবেছি খুব বেশি সিনিয়র আমার থেকে হবে না, কন্টেম্পোরারি ভেবেছি। তো যাই হোক, মানে আমার যেটা একটা দোষ আছে দাদা দিদি না ডাকা, সেই ভুলটা করিনি, চৈতালিদিই ডেকেছি। কিন্তু ওই আর কি, যাতে ডিপার্টমেন্টে দুজনেই ভালোভাবে সার্ভাইভ করতে পারি, তাই একটা প্যাক মিনি বাসে উঠেছি। মিনি বাসে উঠে আমার সবসময় স্বভাব হচ্ছে ড্রাইভারের পাশের ওই লম্বা সিটটা গিয়ে বসা। ওটা বসে বেশ পুরোটা দেখা যায় না, একদম সামনে বসেছি। চৈতালিদি পিছনটায় বসেছি, চৈতালিদি আমাকে নিয়ে উঠেছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠেছি, উঠে বাসটায় উঠেছি। ফাঁকা বাস তখন, আমি সামনে বসেছি, চৈতালিদি পেছনে। কিছুক্ষণ পরে চৈতালিদি রাগ করো না, আমি দেখছি চৈতালিদি ঘুমিয়ে পড়েছে। চৈতালিদি বিলকুল ঘুমিয়ে পড়েছে। আমার না ভয় করছে পড়ে না যায়। তারপরে যেটা হলো, বাসটা বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছেছে। হ্যাঁ, বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছে হঠাৎ একটা হই 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 চিৎকার। কি, বাসটা ব্রেক ফেল করেছে। বাসটা ব্রেক ফেল করে প্রথমে আমাদের সামনে একটা হলুদ ট্যাক্সি ছিল, সেই ট্যাক্সিটা চৈতালিদির মনে আছে কিনা জানি না, দুম দুম করে দুবার মেরেছে। তারপর ড্রাইভার কোনোভাবে বাসটাকে ফুটপাতের ওই উঁচুতে আটকে স্টার্ট বন্ধ করেনি। স্টার্ট বন্ধ করলে একটু অসুবিধে বা কিছু একটা ওই রকম একটা ভাবে রয়েছে, এবং সবাইকে আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। মাঝখানে একটু কথা বলছি, এই শ্রাবণটা শ্রাবণ মাস নয়, আর এই বর্ষা বৃষ্টির জল নয়। এই শ্রাবণ হচ্ছে সময়, যে সময় আমরা রয়েছি এখন এই মুহূর্তে এই মঞ্চে। আর এই বর্ষা হলো আমাদের ভেতরের যে দুঃখ বা যে আনন্দ, যেটা আগামী দিনে আমাদের সবার জীবনে আসবে, সেই দিনটাকে অনুধাবন করা।
আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ যেন মেঘ সাজাই মেঘে, আজ যেন মেঘ বুকে, আজ যেন বিষ ঢালছে আকাশ, বিষ মেশানো সুখে। দাও ঢেলে দাও যে প্রেম আমার হৃদয় জ্বলে যায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। আজ শ্রাবণের বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। চৈতালিদি সম্বন্ধে সবাই বলেছে একই, আমারও সেই একই কথা। চৈতালিদিকে প্রথম দিনই যখন থেকেই দেখেছি, আমার সাথে যখনই দেখা হয়েছে, যেটা সব সময় একটা হাসি মুখ। তোমার এই হাসি ভীষণভাবে মিস করব। আমি এমন কোনো দিন দেখিনি আমার সাথে, অন্তত আমি, যে আসছে চৈতালিদি, আমরা হয়তো অন্য বিল্ডিংয়ে, চৈতালিদি যখনই দেখবে সেই মিষ্টি হাসি। তো এই হাসিটা ভীষণভাবে মিস করব। আর যদিও অন্য ডিপার্টমেন্ট দেখা হতো কম, কিন্তু এমন একটা মানুষ, এত সফট স্পোকেন, যেটা বললো অনেক কিছু, যাকে সব। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারী ভারী। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ শুধু কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট্ট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট্ট সোনার কণা দেখি। দিলেন যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমার কেন দিইনি আমার সকল শূন্য করে।
খুব ভালো দুটো হয়ে যায়। আমি ভীষণ খুশি, সত্যি কথাই আমি প্রিন্সিপালকে আজ সকালেই বলেছি, সানডে ইভিনিংস আর নট দ্যাট ব্যাড, সানডে ইভিনিংস আর গুড, দের ইজ নো মানডে মর্নিং, মানডে মর্নিং ইজ এ ক্লাস, সো দের ইজ নো ক্লাস ফর মি, আমার সঙ্গে আর কোনো ক্লাসের ব্যাপার নেই, তাই আমি ভীষণ সুখী। তবে একটা কথা ঠিকই, এই প্রিয় মুখগুলোকে ছেড়ে যেতে হচ্ছে বলে কোথাও একটা পেঞ্চ থাকছে, এই কলেজটাকে ছেড়ে যেতে হচ্ছে বলে কোথাও একটা পেঞ্চ থাকছে, কিন্তু সেই পেঞ্চটা আমি এখন মনে করতে চাই না। এখন এত আরামের সময়, এত সুখের সময়, প্রত্যেকে সেটা অনুভব করতে পারবেন একদিন না একদিন। একটা কথা, আমি আজকে কতগুলো কথা বলবো, খুব একটা বেশি কথা তো বলতে পারি না। আপনারা সকলে ছিলেন বলে আমার আপনাদের অকুণ্ঠ ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সহৃদয়তা এবং সহযোগিতা পেয়েছি বলে আমার কর্মজীবন এত সুন্দর হয়ে উঠেছে। 38 years, it's a long time. এই দীর্ঘ 38 বছরের কর্মজীবন। আনন্দে থেকো। ধন্যবাদ।